বর্তমানে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। এই রোগের পেছনে অনেক কারণ থাকে, যেরকম কর্মব্যস্ততার কাজের চাপ, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তার সাথে আছে শরীর চর্চা না করা। হার্ট সুস্থ রাখতে হলে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুবই দরকার। দৈনন্দিন কার্যগুলিতে পরিবর্তন যেরকম আনতে হবে, সেরকম খাবার দাবারের ওপরও পরিবর্তন আনাটা খুবই দরকার। আজ ভিডিওতে জানবো এরকম 10টি খাবার আপনার খাবারে রাখেন, তাহলে দেখবেন আপনার হার্টটা কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। প্রথম খাবারটির নাম জানবো গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকপাতা। শাকপাতার মধ্যে সব থেকে বেশি থাকে ভিটামিন, মিনারেলস এবং হাই ফাইবার থাকে। লো কার্বোহাইড্রেট থাকে, তার সাথে লো ক্যালোরিও থাকে, যেটা কিন্তু আপনার ওয়েট মেনটেন করতে কিন্তু সাহায্য করবে। আপনার হার্ট যদি ভালো রাখতে চান, সবুজ শাকপাতা খান, তার মধ্যে পালং শাকটা একটু বেশি করে খাবেন, দেখবেন আপনার শরীরটা সুস্থ রাখতে সাহায্য করবে। দ্বিতীয় খাবারটির নাম জানবো দানা শস্য, মানে হচ্ছে হোল গ্রেনস। এই খাবারটা কার্বোহাইড্রেট যেরকম ভালো থাকে, মানে হেলদি কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে, হাই ফাইবার থাকে, তার সাথে ভেরিয়াস ভিটামিন থাকে, মিনারেলস থাকে, যেটা হার্টের জন্য খুব ভালো। এই খাবারগুলো হচ্ছে রাগি, বাকহুইট মানে হচ্ছে সিটাকে আটা, বার্লি নিতে পারেন, ওটস নিতে পারেন, ব্রাউন রাইস আপনার খাবারে রাখতে পারেন। দেখবেন আপনার হার্ট সংক্রান্ত যতগুলো সমস্যা আছে ওগুলো কিন্তু মিটে যাবে। তার সাথে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে, রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। 3 নম্বর খাবারটি হচ্ছে বেরিজ। বেরিজ যেরকম ব্ল্যাকবেরিজ থাকে, ব্লুবেরিজ থাকে, স্ট্রবেরি থাকে, রসবেরিজ থাকে, সব বেরিজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে। সব থেকে বেশি থাকে পলিফেনলস থাকে, ফ্ল্যাভোনয়েডস থাকে। এই যে কম্পাউন্ডগুলো সাহায্য করে কিন্তু স্ট্রেস কম করতে, ইনফ্লামেশন মানে প্রদাহ কম করতে, তার সাথে কিন্তু হার্ট সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মিটিয়ে ফেলতে সাহায্য করে। এই জন্য আপনার খাবারে বেরিজটা কিন্তু রাখবেন। 4 নম্বর খাবারটি হচ্ছে মাছ এবং মাছের তেল, ফিশ অ্যান্ড ফিশ অয়েল। মাছের মধ্যে যেগুলো সামুদ্রিক মাছ, যেরকম স্যামন থাকছে, সার্ডিন থাকছে, হেরিংস থাকছে, টুনা থাকছে, এই মাছগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে, যেটা হার্ট হেলথের জন্য খুব স্বাস্থ্যকর। এই তেলটা বা এই মাছটা কি উপকার আনতে পারে, আপনার কিন্তু ট্রাইগ্লিসারাইড কম করতে সাহায্য করে, ইনফ্লামেশন কম করতে সাহায্য করবে, তাছাড়াও কিন্তু আপনার হার্ট রিদম ইমপ্রুভমেন্ট করতে কিন্তু সাহায্য করবে। এই জন্য এই মাছটাকে আপনার খাবারে রাখবেন। কারণ এই মাছটা খুব সচরাচর পাওয়া যায় না। 1 সপ্তাহে 1 বার বা 1 মাসে 3 থেকে 4 বার খাবারে রাখবেন, দেখবেন আপনার হার্টটা কিন্তু ভালো রাখতে সাহায্য করবে। 5 নম্বর খাবারটি হচ্ছে ওয়ালনাট। আমরা সবসময় জেনে এসেছি ফ্যাটটা হচ্ছে আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু আপনি ওয়ালনাট খাবেন, আপনার হার্ট যেরকম ভালো থাকবে, সেরকম শরীরে বিভিন্ন সমস্যাগুলোও মিটিয়ে ফেলতে পারবেন। ওয়ালনাট হচ্ছে হেলদি ফ্যাট, হার্ট সংক্রান্ত সমস্যাও মিটিয়ে ফেলবেন। কেন বলুন তো? এর মধ্যে থাকে গুড ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার সাথে থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেরকম পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যেটা হার্টের জন্য ভালো এবং শরীরের নানা সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। যেরকম এলডিএল কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হলে ব্লাড কিন্তু জমতে থাকে, মানে ব্লাডটা ক্লড হয়ে যায়। এরকম যদি সমস্যা থাকে আপনি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন। জানবো 6 নম্বর খাবারটি, চিয়া এবং ফ্ল্যাক্সিড। এই যে চিয়া এবং তিসির বীজটা বেশি পরিমাণ থাকে ফাইবার, তাছাড়া থাকে অক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেটা কিন্তু কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, প্রদাহ কম করতে সাহায্য করে এবং ওভারঅল হার্ট হেলথের জন্য খুব ভালো। এই জন্য আপনার খাবারে চিয়া এবং তিসির বীজটা সবসময় রাখবেন। সপ্তাহে 1 থেকে 2 বার খাবেন, রাত্রে ভিজিয়ে রেখে দেবেন, সকালে চিয়া এবং তিসির বীজের জলটা আপনি খেতে পারেন। দেখবেন আপনার হার্ট যেরকম ভালো রাখতে সাহায্য করবে, তার সাথে সাথে আপনার শরীরের নানা সমস্যাগুলো মিটিয়ে ফেলতে সাহায্য করবে। 7 নম্বর খাবার হচ্ছে গার্লিক, মানে রসুন। রসুনের যে উপকারিতা সেটা আর বলে বোঝানো যাবে না, অনেক উপকারিতা রয়েছে। হার্টের যত সংক্রান্ত সমস্যাগুলো হয়, আপনি রসুন যদি খান আপনার সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। 1 কোয়া রসুন খান, সমাধান একদম মিটিয়ে ফেলতে পারবেন। রসুন যদি খান কি চেঞ্জেস করতে পারে আপনার শরীরে, আপনার যদি ব্লাড প্রেশার থাকে তাহলে কন্ট্রোল করতে পারবেন, কোলেস্ট্রল কন্ট্রোল করতে পারবেন এবং ব্লাড সঞ্চালন, ব্লাড সার্কুলেশনটাও প্রপারলি হবে। তো এই জন্য আপনি সকালবেলায় খালি পেটে রসুন খান। খালি পেটে যদি সমস্যা হয়, দিনের অন্যান্য সময়েও আপনি খেতে পারেন। 8 নম্বর খাবারটি হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, তার সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনি যদি প্রতিনিয়ত অলিভ অয়েল খান, তাহলে শরীরের মধ্যে যে ক্রনিক ডিজিজ থাকে সেগুলো কিন্তু
একদম সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। তার সাথে হার্টও সুস্থ রাখতে পারবেন। এই জন্য আপনার খাবারে অলিভ অয়েলটাও রাখতে পারেন। ৯ নম্বর খাবারটি হচ্ছে আলমন্ডস। আলমন্ডসের মধ্যে সবথেকে বেশি থাকে ভিটামিনস, মিনারেলস। যেরকম ভিটামিন ই থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, যেটা কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে, কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে এবং হার্টের জন্য তো ভালো। তাছাড়া কিন্তু ইনফ্লামেশন কন্ট্রোল করতেও সাহায্য করে। এই জন্য আপনার খাবারে আলমন্ডস যদি রাখেন তাহলে খুব হার্টের জন্যও ভালো এবং শরীরের নানা সমস্যাও মিটিয়ে ফেলতে পারেন। কিন্তু আলমন্ডসটা যদি আপনি রাত্রে ভিজিয়ে দেন, সকালবেলা ১ থেকে ২ পিস যদি খান, উপকারটা আপনি পাবেন। তাছাড়া আপনি ব্রেকফাস্টে বিভিন্ন আইটেম বানিয়েও খেতে পারেন বা স্ন্যাক্সে আপনি নিতে পারেন। সবার লাস্ট ১০ নম্বর খাবারটি, তার নাম হচ্ছে গ্রিন টি। গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার জন্য হার্টটা সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া আপনি ওয়েটটা ম্যানেজমেন্ট করতে পারবেন, ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবেন, ইনসুলিন লেভেলটা আপনি সমতা বজায় রাখতে পারবেন। আপনার শরীরে যদি ফ্যাট থাকে, ফ্যাটটাও কিন্তু রিডিউস করতে পারবেন। বিপাকক্রিয়া বাড়াতেও আপনি গ্রিন টি খেতে পারেন। এই জন্য আপনার খাবারে যদি গ্রিন টি সারাদিনে একবার খান, আপনি বিভিন্ন রোগের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার হার্টও সুন্দর এবং সুস্থ রাখতে পারবেন। এই হচ্ছে 10টি খাবার, যে খাবারগুলো হার্টের জন্যও ভালো এবং শরীরের নানা সমস্যা যদি হয়ে থাকে তার জন্যও ভালো। এই খাবারগুলোর মধ্যে ব্যালেন্স নিউট্রিশন থাকে। এই খাবারগুলো প্রতিনিয়ত রাখবেন, দেখবেন বিভিন্ন সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।